সারদা তো বটেই, তাছাড়াও অন্যান্য চিটফান্ডের সঙ্গে শাসক তৃণমূলের গাঢ় সম্পর্ক দেখে যারা টাকা রেখেছিলেন আজ তারা পথে বসেছেন। চাকরি বাকরি নেই, ভাবলাম দিদি ক্ষমতায় আসার পর হয়তো বোধহয় কিছু হবে। নেতা মন্ত্রীরা যারা বন্ধু বান্ধব ছিল তারা বললো সারদা কর, তাহলে রাতারাত মালামাল হয়ে যাবে। এদিকে তো সুদীপ্ত সেনের সঙ্গে টিএমসি নেতা নেত্রীদের মাখন সম্পর্ক দাদা, ভাবলাম মালটা চলতে পারে। আমি সুদীপ্তকে এই কারণেই ক্রেডিট দেব যে একটা বিন্দুকে কি করে সিন্ধুতে পরিণত করতে হয় এটা সুদীপ্ত সেন প্রমাণ করে দিয়েছে। খবরের কাগজ, চ্যানেল, কত কিছুই তো বানালো, কিন্তু দাদা ভাবিনি এই মালটা যে ডুবে যাবে। জানেন দাদা, বাবার জমানো 50,000 টাকা আর মায়ের চুড়ি গয়না সবকিছু বন্ধক রেখে ওখানে গিয়ে টাকা দিলাম। কতজনকে উপদেশ দিলাম, যা সারদায় গিয়ে টাকা লাগা। আমরা কোনো না কোনো ভাবে সারদা গ্রুপের সঙ্গে যুক্ত এবং খুশি এবং আনন্দিত এরকম একটি সংস্থার সঙ্গে যুক্ত হতে পেরে। সুদীপ্ত সেনকে আমি ধন্যবাদ জানাবো আমাকে এই সম্মান দেওয়ার জন্যে, আমাকে এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার জন্যে এবং এরকম একটা ভাবনার সঙ্গে আমাকে যুক্ত করার জন্যে। আমাদের কষ্টের টাকা দাদা ছেড়ে মালগুলো ফাঁক করে দিল, আর এদিকে দেখুন নিজেরা মস্তি করছে। আমাদের কষ্টের টাকা সবটাই গেল, কিন্তু দাদা টাকা ফেরত চাই। আমাদের টাকা নিয়ে নিজেরা ফুর্তি মারাচ্ছে। শুধু তো দুটোকেই জেলে পড়েছে, বাকিগুলো দাড়ি গাড়ি বাড়ি হাঁকিয়ে তো ঘুরে বেড়াচ্ছে। সব কটাকে জেলে ভরুন।